ফলোয়ারের পেছনে না দৌড়িয়ে ভিউয়ের পেছনে দৌড়ান। ভিউ বাড়লে ফলোয়ার্স এমনিতেই বাড়বে। শুক্রবার সকালবেলা অনেক ভোরে ভোরে উঠেছি। অলরেডি আমাদের নাস্তা বাস্তা করাও হয়ে গেছে। আজকে যেহেতু মেয়ের বাবার ছুটি নাই, তাই সে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। সে যাওয়ার পরে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। সেই সময় কিন্তু আমিও বেশ কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছি। এখন প্রায় সময় এমনটাই হচ্ছে, বাবুকে ঘুম পাড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমি নিজেই ঘুমিয়ে যাচ্ছি। বাবু যেহেতু রাতে দেরিতে ঘুমায়, কালকে বলতে গেলে সে অলমোস্ট রাত 2টা পর্যন্ত সজাগ ছিল, তারপরে গিয়ে ঘুমিয়েছে। তো এই তো আমি হচ্ছে উঠে তারপর সংসারের কাজবাজগুলো আগে করে নিচ্ছি। এদিকে আমি টুকটাক কিন্তু কিছু কাজ করে তারপরে শুয়েছিলাম। এখন আর বাকি যেগুলো আছে ওইগুলাও করে নিচ্ছি। কারণ হচ্ছে বাজার আসবে, বাজার আসার পর তারপর রান্নাবান্না করব। যার জন্য ভাবলাম বাজার যতক্ষণে নিয়ে আসে ততক্ষণে আমি হচ্ছে সংসারের বাকি যে কাজগুলো আছে ওইগুলাও করে ফেলি। তো টুকটাক করে করছি। আর আজ কদিন বৃষ্টিতে রোদের দেখা তো নেই, তার জন্য আর কি ঘরের ভেতরেই ভেজা জামা কাপড় সব মেলে দিতে হয়েছে, ফ্যানের বাতাসে শুকাতে হচ্ছে বাধ্য হয়ে আর কি, কিছু করার নাই। তো একটু ঘরের মধ্যে জামা কাপড় থাকলে দেখতে একটু হচ্ছে দৃষ্টিকটু লাগে, কিন্তু কিছু করার নাই। জানি না এই বৃষ্টিটা ঠিক কতদিন পর্যন্ত থাকবে। আসলে বৃষ্টি যেমন প্রয়োজন আছে তেমনি রোদেরও প্রয়োজন আছে। তবে আমার মনে হয় বৃষ্টির থেকে আমাদের রোদের প্রয়োজনটা একটু বেশি। কারণ টানা এই যে রোদ যদি হয় তাহলে মানুষ কিন্তু কোনো রকমে আর কি ফ্যানের বাতাসে থেকে হচ্ছে একটু হলেও ইয়ে করতে পারে। কিন্তু এই টানা বৃষ্টি যদি হয় তাহলে মানুষ রোদ কোথায় পাবে? রোদের যে কাজগুলা যেমন জামা কাপড় শুকানো, তারপর আরো অনেক কাজ আছে, সেগুলা তো আর হচ্ছে বৃষ্টির পানি দিয়ে সম্ভব না। তো এরকমই আর কি, কিছু কিছু জিনিস আছে আমাদের লাইফে কম বেশি দরকার হয়, তবে গুরুত্বটা মানে হচ্ছে কোনোটার কম থাকে আর কোনোটার হচ্ছে বেশি থাকে, এটাই আর কি পার্থক্য। তো ওই তো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এখন আমি ভাবছি তাহলে ঘরটা মুছে নিই। 2 দিন হলো আর কি ঘরটা মোছা হয়নি, বৃষ্টির কারণে আর কি ঘরটাও মুছতে ভাল লাগে না। তো আজকে ভাবলাম না মুছলে একদম চলবেই না, যেহেতু বাবু হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, এটা সেটা ফেলে, নোংরা করে, তাই আর কি আমার প্রতিদিনই ঘর মোছা হয়। তো বৃষ্টির জন্য এই 2 দিন আর কি একটু হচ্ছে রেখে দিয়েছিলাম, মুছিনি। তবে আজকে ফাইনালি মুছেই নিলাম। এরপরেই তো গতদিন বলতে গত 3-4 দিনের জামাকাপড় এখনো শুকায়নি, কিছু ছিল। ওইগুলা মানে আধা শুকনা মতো হয়েছে। ওইগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি ফ্যানের বাতাসে রুমে দিয়ে দিব। আর আজকের যে কাপড়-চোপড়গুলা হয়েছে সেগুলো এখানেই মেলে দিয়ে যাচ্ছি। এগুলো আবার পানি ঝরলে বাতাসে যতটুকু শুকাবে। না হলে পরে আর কি ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে সবাই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন একটি ব্লগের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।